দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনাদের জাতীয় প্রেস ক্লাব থেকে সংযুক্ত করছি। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সামনে যে ঈদুল আজহা রয়েছে, সেই ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদানসহ শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থার কর্মসূচির আয়োজন করেছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। দর্শক, আমরা যদি একটু দেখানোর জন্য চেষ্টা করি যে সারা দেশ থেকে যে বেসরকারি শিক্ষক যে পরিষদ রয়েছে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে থেকে তাদের এই কর্মসূচির শুরু। আমাদেরকে তারা যেটি বলেছেন যে গত ঈদুল ফিতরের সময়ও তাদের বেতন আটকে ছিল এবং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত তাদের বেতন 3 মাস আটকে যায়। সেই ক্ষেত্রে EFT একটি প্রযুক্তির মাধ্যমে তাদের সেই যে ত্রুটি বা যান্ত্রিক ত্রুটির কারণে তাদের বেতন আটকে আছে বলে শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য যেই বিষয়গুলো সেখানে জটিলতা সৃষ্টি হয়। তারা যেটি বলছে যে একজন শিক্ষক যেখানে জাতির জন্য সম্মানিত, তারা সেখানে সঠিকভাবে ভাতা পাচ্ছে না। তাদের আরও একটি দাবি রয়েছে, যেটি তারা বলছে যে শতভাগ উৎসব ভাতা তারা পেতে চায় এবং একজন সরকারি কর্মকর্তা যেভাবে বা সরকারি কর্মচারী যেভাবে অন্যান্য ভাতা সহ সুযোগ সুবিধা পান, তারাও সেটি এখানে কামনা করছেন। আমরা শিক্ষকদের সাথে আলোচনা করেছি, তারাও যেটি বলছেন যে এই জায়গার মধ্যে তাদের একটি দাবি যে আগামী যে ঈদুল আজহা রয়েছে, ঈদুল আজহার আগে তারা পূর্ণাঙ্গ বেতন ভাতা সহকারে সব কিছু পেতে চান। আমরা একজন শিক্ষকের সাথে একটু কথা বলবো যে তিনি আমাদেরকে জানাবেন যে আসলে এখানে আপনারা কী জন্য এসেছেন বা কী কারণ আপনারা এখানে আমরা এসেছি। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে এসেছি যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের উদ্দেশ্য। কারণ যারা আমরা এমপিওভুক্ত শিক্ষায় প্রতিষ্ঠানে জড়িত আছি, আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি। আমাদের শুরুতে বেতন হয় 12,500 টাকা, আমরা বাড়ি ভাড়া পাই মাত্র 1,000 টাকা, চিকিৎসা ভাতা বলার মতো নেই অনলি 500 টাকা, এবং আমাদের বছরে 2টো ঈদ বোনাস পাই আমরা অনলি 25 ভাগ এবং একটা বৈশাখী ভাতা পাই 20 ভাগ। এটা আসলে বলার মতো না, এটা বর্ণনা করার মতো নয়। এটার একমাত্র সমাধান আমরা চিন্তা ভাবনা করে দেখেছি জাতীয়করণ। সরকার আমাদেরকে বারবার বিভিন্নভাবে আশ্বাস দিয়েছে, কিন্তু আসলে আমাদের কোনো আশ্বাস তারা পূরণ করে নাই। গত যে ঈদুল ফিতর ছিল, সেই ঈদুল ফিতর আগে কি আপনি বেতন পেয়েছেন? গত যে জটিলতা সেই ব্যাপারে বলেন। একটি জটিলতা এখনও রয়ে গেছে। বাংলাদেশে এখনও 4.5 লক্ষ শিক্ষক আজকে বেতন পায়নি। তার কতদিন ধরে আন্দোলন চালাবেন এখানে? আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা। জি দর্শক, যেটি বলছিলেন যারা শিক্ষক রয়েছেন তারা যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলনটি চালিয়ে যাবেন এবং তারা যেটি বলছেন যে এই দাবি পূরণ হলেই পরে তারা তাদের বাড়ি ফিরে যাবেন। ঈদুল আজহার আগেই তারা তাদের পূর্ণাঙ্গ যে বেতন ভাতা রয়েছে সেই বেতন ভাতা তারা সম্পূর্ণ আকারে পেতে চান। দর্শক, এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ আপডেট, যেখানে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া সহ সকল কিছু পেতে চাচ্ছে শিক্ষকরা, এবং শিক্ষক যে কর্মচারী ঐক্য পরিষদ হচ্ছে তারা সে কথাটাই বারবার এখানে বলছে।